আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আজানের ভিতরে নবীর নাম আসেনি? প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। প্রাণ মুর্শিদ রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কি না বলো? হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? ওই নবী আছে নামাজের দাম আছে, ওই নবী আছে রোজার দাম আছে, ওই নবী আছে তেলাওয়াতের দাম আছে, ওই নবী আছে হজের দাম আছে। নবী নাই, নবী কই তার ঈমান নাই। এক প্রকার এলেম সেটা মাদ্রাসায় পাওয়া যায় না, ওই এলেমটা সোহবতের দ্বারা হাসিল হয়, ওই এলেমটা খেদমতের দ্বারা হাসিল হয়, ওই এলেমটা আল্লাহর ওলিদের মুখ থেকে নিতে হয়, ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমের নাম হলো ইলমে লাদুনী। এই সোহবতের দ্বারা খেদমতের দ্বারা যদি সেই এলেমটা অর্জন হয়ে যায়, তাইলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না, এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফজল শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন, এই ফজল মানে হলো এলেম, আর একটা হলো রহমত। এই রহমত মানে আর কিছু নয়, রহমত মানে হলো আমার দয়াল নবীজি। আমার নবী কি রহমত না গজব? কেমন রহমত শুনো শুনো, আমার নবী কেমন রহমত শুনো। আদম নবী বলছে নবী আসতেছে, শীষ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে, দাউদ খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে, ঈসা রূহুল্লাহ বলতেছে নবী আসতেছে। যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো। নবী আয়েশা সব নবীর কথার সিল মাইরা সত্যায়ন করেছে। আরে জোরে বলো আল্লাহু আকবার। হুরদের চোখের মনির মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? এ বাবা গো, এই জন্য আমি বলছিলাম আরশের বুকে লেখা ও মনুদুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ কোন কেন? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা
খুঁজে ফিরে হায় ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি আজানের সুর মাঝে শুনেছি ও না হাত তোলেন হাত তোলেন নবীর জন্য কি জীবন দিতে পারবে নবীর জন্য কি রক্ত দিতে পারবে নবীর জন্য কি এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন কাদার মধ্যে বসতে পারবেন 5 সেকেন্ডে বসুন বাবা আপনারা কি ইসরায়েল নাকি এরে বাবা ইসরায়েল যাইছ এই যে ভদ্র ছেলেরা বসে গেছে আমি আগেই বলেছি কই কচুয়ার মানুষ চাঁদপুরের মানুষ এক মুখে দুই কথা বলে না কথা বলেন ঠিক কি না বলেন আল্লাহু আকবার বলেন কারা কারা খুশি হয়েছেন হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ দেখেন আরে আল্লাহু আকবার বলেন সবাই খুশি তো ইনশাআল্লাহ আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানাই সালাম ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহুম্মা বাবা এই মাটিতে বসা উঠো না কিন্তু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का আল্লাহুম্মা এই নবীর পাগলরা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বাবাজিরা আপনারা কথা বলবেন না প্লিজ শুধু শুনেন আমি কি বলি আপনাদের হয়েছে থাকলে আমার তো সময় চলে যাচ্ছে রে বাবা এটা বেশি লম্বা করো আপনাদের কষ্ট আমি বুঝি আমাকে স্যার বলছিলেন সার্কিট হাউসে গিয়ে উঠে একটু মানে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসার জন্য আমি বলছি না হ্যাঁ সভাপতি সাহেব বলছিলেন আমি বলছি না আমি সময়টা মনে অনেক লোক বসে আছে আমরা একটা কাজ করি আমরা প্রথম চলে যাই ওয়াশ করে এসে এখানে রিল্যাক্স করবো নাকি এর বাইরে কিছু না একমাত্র আপনাদের কষ্টের উপর চিন্তা করে আমরা না খেয়ে চলে আসছি বুঝতে পেরেছেন তা আপনারা আমাকে ইজ্জত দিবেন না ইনশাল্লাহ আমি কি বলছি আর রোশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলম কুল জানায় সালাম ঠিক কি না কি বুঝেন হায় 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 খুব মনোযোগ দিবেন খুব মনোযোগ
খুব মনোযোগ দিবেন। ওই দিকে যারা দাঁড়িয়ে আছেন বারান্দায়, আপনারা এখন সামনে এসে পড়েন না, আপনাদের জন্য এদেরকে বসায় গ্যালারিটা ঠিক করছি। হ্যাঁ আসেন সবাই, আসে এসো, আসেন। ওই এক পাগলা বলতেছে হুজুর আজান, আজান কিন্তু দিবেন। আরে বাবা আজান তো দিতেই হবে আজকে। আমি বলছি আরশের বুকে লেখা ও মধুর নাম তামাম আলমকুল জানাই সালাম। আমি বলছি আজানের মধ্যে নবীর নাম আছে, ইকামতের মধ্যে নবীর নাম আছে কি না বলেন? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে আজানের মধ্যে নবীর নাম আসেনি? নামাজের মধ্যে আসেনি? তো যার নাম না নিলে নামাজ কবুল হয় না, তাহলে তার বিরুদ্ধে কথা বইলা কপালে দাগ ফালাইলে কি লাভ হবে? তো বুঝেন না কেন? ধর্ম হইল ভিন্ন জিনিস, রাজনীতি আরেক জিনিস। আমার দেশে অনেক রাজনীতিবিদরা মনে করে আমরা মনে হয় এদের বিরুদ্ধে কথা বলি। আপনি মন চাইলে আর 500 বছর থাকেন, ইসলাম ছিল, ইসলাম আছে। আপনার ট্রান্সফার আছে, আপনার মৃত্যু আছে, ইসলাম ছিল, আছে, থাকবে। কথা আমরা ধর্মের কাজ করি, করতে যাই কখনো এই নেতার বিরুদ্ধে যাই, ওই হুজুরের বিরুদ্ধে যাই, এটা হলো একান্তই ধর্মীয় ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা নিয়ে কেউ রাজনীতির গন্ধ খুঁজবেন না ইনশাআল্লাহ। তাইলে আওয়াজ করে বলেন কোরআন নাজিল হয়েছে, আমরা খুশি না বেজার? ব্রাহ্মণবাড়িয়ার কোরআন যেইটা, চাঁদপুরের কোরআন হলো আরেকটা। ব্রাহ্মণবাড়িয়ার ইসলাম যেটা, চাঁদপুরের ইসলাম আরেকটা। ব্রাহ্মণবাড়িয়ার নবী যেইজন, ইসলাম চাঁদপুরের নবী হলো আরেকজন। তাহলে এত ভেদাভেদ কেন? এত ভেদাভেদ শুধুমাত্র মেন্টালিটির কারণে। আপনি আমাকে বুঝাই আপনার দলে নিয়ে নেন, আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসেন। আমি এখনো বলি, এখনো যদি মোল্লারা যদি এক হইতে পারে, মোটামুটি একটা অংশ সংসদে নেতৃত্ব করতে পারবে। আর যদি ঠেলাঠিলি করে কোনো লাভ হবে না। প্রেম হাসাই প্রেম কাদাই গো। আরে বাবা পাগল আছে দিকে, আমি তো একটা মিস কল দিছিলাম মাত্র, এখন দেখি যে আমার মুখ থেকে টাইমটা লইয়া জায়গা। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। কোন কিনা সামিয়াত ও সামিনা নাই? ও আচ্ছা আচ্ছা, আমি কালা সামিনা বুঝি। ও সামিনা নাই, সামিনা আসমান। আসমান, আসমান। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। আল্লাহ আসমানটারে 7টা স্তরে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পিছনে নিয়ে, আর একটু পিছনে, একটু পিছনে। সামনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, পৃথিবীর সেরা ডায়লগ আল্লাহু আকবার। আজানের ভিতরে নবীর নাম আসেনি? যদি সুযোগ পাই পরে বলবো আর কি। গভীর মনোযোগ, একদম কথা বলা যাবে না। আপনারা জানেন আমার চোখের ভাষায় একটা শাসন আছে, যদি আপনি লাফালাফি করেন, আমার চোখের বাড়ির মধ্যে যদি আপনি পড়ে যান, কোনোদিন মাহফিলের মধ্যে বেয়াদবি করতে পারবেন না। কারণ সুন্নিরা আদবওয়ালা, সুন্নিরা ভালো করে জানে আদবে আউলিয়া বেয়াদবে দেউলিয়া। কথা বলেন ঠিক? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলছেন ফসল পাইলে আনন্দ করো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফসল মানে হলো ইলম। আল ইলমু ইলমানে, ইলম হলো 2 প্রকার, একটা হলো ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। তরিকতের ভাষায় ইলমটা 4 প্রকার, একটা ইলমে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। শরীয়ত হলো নবীর কথা, আর তরিকত হলো নবীর কাজ। হাকিকত হইল নবীর অবস্থা, মারিফত হইল আমার নবীর গোপন রহস্য। ইলম আবার 2 প্রকার, 1 নম্বর ইলম হলো ইলমুত তাসাব্বুর, আর 1 প্রকার ইলম হলো ইলমুত তাসদীক।
এই সব এলেমগুলো কোরআনের মধ্যে পাওয়া যায়, সব এলেমগুলো হাদিসে পাওয়া যায়, সব এলেমগুলো ফিকহের কিতাবে পাওয়া যায়। অনেক গবেষণা করলে অনেক কিতাবে সেই এলেমগুলো পাওয়া যায়। কিতাবের বাইরে আরেক প্রকারের এলেম আছে, এই এলেমটা মাদ্রাসায় পাওয়া যায় না। এই এলেমটা পাওয়া যায় আধ্যাত্মিক একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানের নাম হলো মুর্শিদের দরবার। ঠিক না? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। প্রাণ মুর্শিদ রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়ালে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। ঠিক কি না বলো? হায়াতের মালিক কে, মৌতের মালিক কে? ওই নবী আছে নামাজের দাম আছে, ওই নবী আছে রোজার দাম আছে, ওই নবী আছে তেলাওয়াতের দাম আছে, ওই নবী আছে হজের দাম আছে। নবী নাই, নবী কই তার ঈমান নাই। এক প্রকার এলেম, সেটা মাদ্রাসায় পাওয়া যায় না। ওই এলেমটা সোহবতের দ্বারা হাসিল হয়, ওই এলেমটা খেদমতের দ্বারা হাসিল হয়, ওই এলেমটা আল্লাহর ওলিদের মুখ থেকে নিতে হয়, ওই এলেমটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসে। ওই এলেমের নাম হলো ইলমে লাদুনী। এই সোহবতের দ্বারা, খেদমতের দ্বারা যদি সেই এলেমটা অর্জন হয়ে যায়, তাইলে চাঁদপুরের বান্দা আর বান্দা থাকবে না। এই চাঁদপুরের বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই ফজল শব্দের তাফসীর করতে গিয়ে বলেছেন, এই ফজল মানে হলো এলেম, আর একটা হলো রহমত। এই রহমত মানে আর কিছু নয়, রহমত মানে হলো আমার দয়াল নবীজি। আমার নবী কি রহমত না গজব? কেমন রহমত শুনো শুনো, আমার নবী কেমন রহমত শুনো। আদম নবী বলছে নবী আসতেছে, শীষ নবী বলছে নবী আসতেছে, জাকারিয়া নবী বলছে নবী আসতেছে, ইব্রাহিম নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, ইয়াহিয়া নবী বলছে নবী আসতেছে, দাউদ নবী বলছে নবী আসতেছে, ইউনূস নবী বলছে নবী আসতেছে, মুসা কালিমুল্লাহ বলছে নবী আসতেছে, দাউদ খলিফাতুল্লাহ বলছে নবী আসতেছে, ঈসা রূহুল্লাহ বলতেছে নবী আসতেছে। যদি নবী না আসতো সব নবীর কথা মিথ্যা হতো। নবী আয়েশা সব নবীর কথারে সিল মাইরা সত্যায়ন করেছে। আরে জোরে বলো আল্লাহু আকবার। শিন্নি এতো মুসাদ্দিক কল্লিমা, হ্যাঁ এটাই তো বলতেছিলাম। ও আশেক রে, আমার দেশকে শান গাইতে মন চাইছে বেশি, গাইলে কি কষ্ট আপনাদের? আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? অনেকে যদি কিচ্ছা কাহিনী কয়, এই জন্য শুরুর দিকে কিতাব দিয়ে শুরু করলাম, ঠিক কিনা? প্রথম দিকে তাফসীরের ভাষায় কথা বলতে শুরু করছি, কারণ আমার তো দোষ বেশি। 3 ঘন্টা ওয়াজ করলো, 30 সেকেন্ড যদি একটু এদিক সেদিক কথা কই, এটারই কেটে না ছাড়ে, আর বাকি 3 ঘন্টা ওয়াজ কেউ ছাড়ে না।
এই ইউটিউব গুলো ব্যবসা করতে করতে এরা সংসার চলতেছে। আমি কই চলুক দে, এরা তো বাঁচতেছে, চলুক দে, খেদমত হইতেছে, প্রচার হইতেছে, কথা কোন ঠিক না বেটে? এরা সারা বিশ্বের সুন্নতের কথাগুলো প্রচার করতেছে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনারা জবান খুলে বলুন, আমার নবীর শুভ আগমনে খুশি না বেজার? ও পাগল রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদ প্রথম করছেন রহবানা। ঈমানদারগণ জুলুস করো না। আশিক রে সূরা আল ইমরানে করছেন ঘোষণা, আরে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন ওয়াই মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, ডাবলিউর দল দেখে না। নাম্বারটা কি? নাম্বারটা কি? এরা বুঝে না, বুঝে না, এরা দেখেও দেখে না, জেনে শুনে সত্যকে গোপন করে, কথা কন ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নবীর আগমনে যারা বেজার হয় তাদের মতো বদনসিব আর পৃথিবীতে কারো নাই, কথা কন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইরা, রহমত পেলে আনন্দ করো, ফালিয়াফরাহু মানে আনন্দ করো। এই আনন্দটা কেমন শুনুন, আমার আল্লাহ বলতেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নবীর আগমনে নিয়ামত পাইয়া যারা খুশি হবে, ফজল পাইয়া যারা আনন্দিত হবে, এই আনন্দটা পৃথিবীর সব আনন্দের চাইতে সেরা আনন্দ, কথা বলেন ঠিক কিনা? এখন আমার নবী দুনিয়াতে আসবেন, বাবা এই জায়গাতে সরো, এনতে সরো, এনতে সরো, সরো সরো, আপনার এখানে সরেন, নাহলে বসুন, বসুন, আপনার পিছনে অনেক লোক আছে, বসুন বসুন বাবা, ঠিক আছে আপনার, ঠিক আছে আপনারা বসুন, সবাই আলহামদুলিল্লাহ কন। এটা মহাপদ জিকির লন, আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ 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 ওয়াসি আল কারনি জোবা পাইল নূর নবীর প্রেমে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার। আল্লাহ জবান খোলে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। ওই নবী আমরা চাই কি চাই না? ওই নবীর দিদার পেলে জীবন ধন্য হয় কি হয় না?
আমার জীবন ধন্য হইতো নবীকে পেলে। ওই নবীর দিদার নসিবে থাকলে এমন হতে পারে গো, আজকের চাঁদপুরের মাহফিল থেকে যদি নবী নবী কইয়া রাতের বেলা বাড়ির মধ্যে যাইয়া তাহাজ্জুদের নামাজটা কইরা ৮০ বার দুরূদ শরীফ কইরা জুমার রাত্রে যদি একটু চোখটা লাগাইতে পারেন, এমনও হতে পারি ভাগ্য প্রসন্ন হলে আপনারা ভাঙ্গা করে আমার নবী দিদার দেওয়ার ক্ষমতা আছে না না? আর জোরে কন্যা আছে না নাই? এই জন্য আমার নবী রহমত, এই রহমত পাইয়া আমরা চাঁদপুরের মানুষ আরামের ঘুম হারাম কইরা লক্ষ লক্ষ টাকা খরচ কইরা আমরা মিলাদুন নবীর জুলুস করি, ঠিক নেই? মাথার গাম পায়ে ফালাই, ঠিক নেই? নিজের পকেটের টাকা খরচ করে, ঠিক নেই? নবীর আগমনে খুশি হইলে কয়ে বেদাত। অথচ আমি তাহিরি এই মাহফিলের মধ্যে আসছি, অনেক মানুষের অন্তরের ভিতরে ঈদের আনন্দ, কথা কন ঠিক কিনা রে? এরা তো ঈদ বুঝে না, ঈদ বুঝে না, কিছু হইলেও কয় ঈদ এইটা। আরে বাবা, আনন্দ হইতে কি তোমরা দিয়ে সনদ পায়াও আনন্দ মিছিল করো? আমরা কি ফতোয়া দিয়েছি? ফতোয়া দিয়েছি? তোমরা দিয়ে বিভিন্ন ধরনের নিবন্ধন ভাইয়া আনন্দ মিছিল করো, মিষ্টি খাওয়াও, আমরা কি আনন্দিত হয়েছি? তোমরা দিয়ে একজনে গেলেগা মিষ্টি খাওয়া, আর একজনে আইলো মিষ্টি খাওয়াও, ক ঈদ মুবারক, ঈদ মুবারক। আমরা কি ফতোয়া দিয়েছি? আমি বলছি যে ঈদের অনেক ব্যাখ্যা আছে, ঈদের অনেক পর্যায় আছে। এটা সব কথার দলিল খুঁজতে নাই বাবা, সব কথার দলিল খুঁজতে নাই রে বাবা। আপনি যদি এখন আমারে কন নবীজি এই মাইক লাগাইয়া কোন সময় ওয়াজ করছে, দলিল দেন, আমার পক্ষে কি দলিল দিতে পারবো? নবীকে এই মাইক লাগাই ওয়াজ করছে, এগুলোকে দলিল খুঁজতে দেওয়া সম্ভব? যে নবীজি কোন মাঠে, খোলা মাঠে লাইট লাগাইছে এইভাবে দেখান চান্দি, আমার পক্ষে কি সম্ভব? এই জন্য সব কথা দলিল খুঁজছেন না বাবা। কিছু আছে প্রেমের বিষয়, কথা কোন ঠিক কিনা? একটা দন্ত ভাঙ্গা হারাম, অথচ ওয়াইসাল কারণী 32টা দন্ত ভেঙ্গে ফেলে দিয়েছেন আমার নবীর মহব্বতে, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? সব জায়গায় দলিল খুঁজছেন না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। আমরা কার প্রেমে দেওয়ানা? আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। এই জন্য আমি বলেছিলাম আমার নবী, আপনার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আপনারা বলেন আমার নবী কি রহমত না গজব? আমার নবী কেমন রহমত, নিজে মায়ের খায় কিন্তু কাউকে মারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা আমেনা বলেন, আমাকে এক এক সময় এক এক নবী আয়েশা বলতেছে, আমেনা ও আমেনা গো, আপনার মাঝে নূর নবী এসেছে। সুবহানাল্লাহ। কোন নবী এসেছে? আল্লাহ বলে কদ জাআকুম মিনাল্লাহি নূর, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। 27টা তাফসীরের মধ্যে একটা তাফসীর, যেই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। এটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। অনেকে বলে নূর দিয়া নাকি কোরআন বুঝাইছে। আমি বললাম তারা হলো কিতাব সুর, তারা কি চুর? না না না, ওই তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে নূর মানে হলো আমার নবী, আর কিতাব মানে হলো কোরআন শরীফ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী নূর হিসাবে এসেছেন। হযরতে আদম সফিউল্লাহ বলে নবী এসেছে, ইদ্রিস আলাইহিস সালাম বলে নবী এসেছে। মা আমেনা বলে আমি এইভাবে মাসের পর মাস নবী গণ আমার ঘুমের ঘরে আইসা স্বপ্নে বইলা দিয়া যায় নবী এসেছে। মা আমেনা বলে এই দুনিয়ার মধ্যে যখন সন্তান পেটের মধ্যে আসে মানুষে মাস গণনা করে, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা করলাম। কিন্তু দুনিয়ার মা পেটের মধ্যে বাচ্চা গেলে পেট বড় হয়, কথা কোন ঠিক কিনা বলেন? আবার পেটটা ভারী হয়। কিন্তু মা আমেনা বলেন আমি সন্তানের সংবাদ শুনতেছি, কিন্তু আমার মধ্যে এমন কোন আলামত আমি দেখতেছি না। এই জন্য আমি বড় চিন্তায় পড়লাম। একদিন রাতের বেলায় মনে মনে ভাবতেছি আমি তো অনেক সংবাদ পাইলাম, কিন্তু সংবাদ অনুযায়ী মাস তো সমাপ্ত হচ্ছে, কিন্তু আমি তো এখন সংবাদ পাওয়ার পরে বাস্তব রূপ দেখার জন্য আগ্রহ। মা আমেনা বলেন আমি হঠাৎ করে যখন রাতের বেলা চিন্তায় পড়ে গেলাম, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি আগমন করেছে। জোরে কোন পাখির রং কি?
আমার মাথার মধ্যে পাগড়ির রং কি? ড্রেসের মধ্যে ড্রেসের রং কি? কিন্তু আপনারা বলেন জান্নাতের ড্রেসের রং কি? না, জান্নাতের ড্রেসের রং হলো সবুজ। এই সবুজ রঙের জামা আমাদের জন্য অপেক্ষা করতেছে। বন্ধুরে বন্ধুরে, হ বাবা, আমার নবীর আম্মা বলেন, আমি কিন্তু এখন ওয়াজে ঢুকে গেলাম, মায়ার সাগরে লাভ দেন, একটু পারলে দুইটা চোখের পানি ফেলাইয়া নবীর দিদারের আশা করেন। মা আমেনা বলে, আমি যখন চিন্তায় পড়লাম, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে একটা পাখি ঢুকছে। জবানটা খুইলা কোন পাখির রং কি? এই আওয়াজে মানি না, জোরে কোন রং কি? সবুজ রঙের পাখি। আমরা চাঁদপুরের মধ্যে যখন গাছের ডাল দেখি, ওই ডালের মধ্যে যখন পাখি দেখি, ওই পাখির গায়ের মধ্যে ডানা কি একটা না দুইটা? কিন্তু মা আমেনা বলেন, আমি যখন আমার ঘরের মধ্যে গভীর রজনীতে পাখিটা দেখলাম, আমি দেখলাম এই পাখির গায়ের মধ্যে ডানা হলো একটা। এক ডানাওয়ালা পাখি যখন আমার ঘরে ঢুকছে, আমার আর বুঝতে বাকি নাই। আমি সংবাদ পাইছি কুদরতি, এখন খেলাও দেখতেছি কুদরতি। এটা কেউর কুদরতের খেলা নয়, এটা স্বয়ং আমার মাওলার খেলা। এবার মা আমেনা বলেন, আমি একটু টেনশন করতেছি, হঠাৎ করে পাখিটা আইসা আমার গায়ের মধ্যে এমন ভাবে তার ডানা দিয়ে একটা আঁচড় দিছে। যেই মাত্র আঁচড় স্পর্শ করছে, হঠাৎ কইরা আমার গায়ের মধ্যে যে একটা অশান্তি ছিল, সেই অশান্তিটা দূর হয়ে গেছে। একটু পরে আবার দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি বুঝা ফেলাইছি এটা আল্লাহর খেলা লীলা চলতেছে। দুইটা পেয়ালা পাঠাইছে, একটা পেয়ালার মধ্যে দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো মধু। আমি দুধটা যখন পান করলাম, আমার ভিতরের জ্বালা শেষ হয়ে গেছে। একটা আছে প্রেমের জ্বালা, আর একটা আছে দেহের জ্বালা। একটা আছে প্রেমের জ্বালা, একটা আছে দেহের জ্বালা, আর একটা আছে মনের জ্বালা। আমার দেহের জ্বালাও শেষ, আমার মনের জ্বালাও শেষ। আমি এখন চোখটা বন্ধ করে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। ও আল্লাহ, ও আল্লাহ গো, নবীগণ আয়েশা যেই সংবাদ দিচ্ছে, আয় রহমাতুল লিল আলামিনের মা নাকি আমি হব, কখন আমার জাদু মনি দেখব। চোখ বন্ধ কইরা যখন হাতটা বাড়াইছে গো, হঠাৎ করে চোখটা যখন খুলছে, খোলা পরে তাকায় দেখতেছেন ঘরের ভিতরে একটা অপরূপ সুন্দরী নারী দাঁড়ায় রয়েছে, যার নাম হইল মা হাওয়া। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল আল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কথা কোন ঠিক কিনা? যাইয়া দেখো পাক কুরআনে সূরাতুল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। হাওয়া আসছে ঘরের ভিতরে, ডাক দিয়া বলে, কে গো আপনি? ডাক দিয়া বলে, আমেনা আমার চিনেন না, আমার রব পাঠাইছি, আমি হইলাম হযরতে মা হাওয়া। এবার দেখতেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হলো হযরতে আসিয়া। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই নারীটার নাম হযরতে হাজেরা। দেখতেছেন আরেকটা নারী দেখা যায়, ওই